মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও ওয়েলকাম স্বাগতা ব্লগসে। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এখন বাচ্চা 6:20 বেজে গেছে আশা করি। রান্নাঘরেই চলে এসেছি, রান্নাঘরে রান্না করতেও স্টার্ট করে দিয়েছি। চলো দেখতে থাকো আজকে কি কি রান্না করি। আজকে আর বেশি কিছু রান্না নেই, আর রান্না করতে করতে আজকে আমি ঘরের কাজও করব, যেটা তোমাদের সাথে শেয়ার আমি করতে পারবো না, কারণ আমার প্রতিদিন এত লেট হয়ে যায়, আমার ভালো লাগে না। তখন তাড়াহুড়ো লেগে যায়, ওই তাড়াহুড়ো করে কাজ আমার মানে তখন আমি ঘাবড়ে যাই। আমি এমনি একটু স্লো টাইপসের, তাড়াহুড়ো করে কাজ করতে আমার খুব কষ্ট হয়, পারি না, কেমন একটা খিচিবিচি লেগে যায়। তাহলে চলো কি রান্না হয় না হয় দেখো। দেখো এখানে তো ভাত হচ্ছে, এইখানে হচ্ছে তোমার ঢেঁড়স ভাজা, এখানে আলু বেগুন কচু সব কাটা আছে, হবে আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি। আর মাছ তো হয়েই আছে, যেন আজকের এই সিম্পল এই মেনু, আর কিচ্ছু রান্না হবে না। চলো আমি রান্নাগুলো ঝটাপট করে নিই। দেখো আমার সব রান্না, ঘর পরিষ্কার সব কিছুই হয়ে গেছে। এখন আমি ব্রেড করছি, আজকে ব্রেকফাস্ট বানাবো, স্যান্ডউইচ। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, কর্ন নিয়েছি, শসা নিয়েছি, আর নিয়েছি তোমার পেঁয়াজ, গাজরটা একটুখানি নিয়েছি, আর ক্যাপসিকাম এই নিয়েছি। ভেজ স্যান্ডউইচই বানাবো, চিজ দেবো। আর আজকের এই আর রান্না এই দেখো, কচু আলু বেগুনের তরকারিটা তোমাদের দেখাইনি, ওটা দেখিয়ে নিলাম। এখন ওর জন্য দুটো স্যান্ডউইচ বানাবো, আমারটা আবার পরে বানাবো, ওরটাই শুধু এখন বানাবো। এখানে বাটার, এখানে চিজ, এখানে ভেজ চিজগুলো আছে সব নিয়েছি, এখানে ব্রেডটা আছে। ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিই। দেখো ওর জন্য স্যান্ডউইচ রেডি। এবার এটা শুধু একটু বাটারে করে নেবো, তোমার কি বলো সেকে বলো, করে নেবো, তাহলেই হবে। ওর দুটো স্যান্ডউইচ হবে, আমার দুটো হবে। আমারটা আমি বললামই তো পরে করবো, তো তাড়াতাড়ি করে দিলাম। আমার তো খেতে খেতে সেই 10টা তো বাজবে। চলো আগে করে নিই। জন্য স্যান্ডউইচ রেডি। এবার আমি লাঞ্চ প্যাক গুছিয়ে দেবো। দিদিকে টমির দুধ খাওয়া গেছে, বাট ওকে স্নান করাইনি। এখন বর্ষা পড়ে গেছে তো লোম শুকাচ্ছে না, 2-3 দিন অন্তর করাচ্ছি, 2 দিন অন্তর করাবো। রবিবার করেইছি, আবার কালকে করাবো। চলো, তোমাদেরকে বলেছিলাম বেরুবো একবার, এই নিচেই যাবো, মানে একদম নিচে নেমেই আমার সবজি বাজার, আমার ফ্ল্যাটের নিচেই সবজি বাজার, ওখানেই যাবো। মেনলি বলেইছিলাম পেঁপেটা কিনবো, শসা, পেঁপে আর শসা কিনবো। এখানে সবজির দোকানেই ফল পাওয়া যায়, এই একটা সুবিধা। আর ফলেরও আলাদা দোকান আছে পাশাপাশি, মানে বেশি দূর না। আমার ফ্ল্যাটের নিচে ওষুধের দোকান, সমস্ত আয়রন করা, জামা কাপড় আয়রন করা, অনেকে তো জামা কাপড় কাচতে দেয়, সব কিছু আমার ফ্ল্যাটের নিচেই, যেতে হয় না বেশি। চলো দেখি পেঁপে আর শসা পাই আর কি ফল পাই, দেখি। চলো দেখো এই সামনেটাই সবজির দোকান, এখানে সবজি রাখাই আছে, তো পাকা পেঁপে আছে, নিয়ে নি। চলো বাড়িও চলে এসেছি, জাম পেয়েছি, জাম নিয়েছি 250, শসা আর পেঁপে সব কটাই ফ্রিজে চলে যাবে। চলো এরপর আমি টমিকে খাওয়াবো। তারপর ভিডিও এডিটিং হয়নি এখন, আজকে ভিডিও এডিটিং করবো। আমাদের সামনে আবার বিকালবেলা আসবো। গুড ইভিনিং বন্ধুরা। এই ব্যাক সাইডটা মানে ইগনোর করো, কিছু করার নেই, মানে যতই গুছাই ততই নোংরা হয়, তাই আমি মাঝে মাঝে ছেড়ে দিই। আর কি করবো বলো, প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না।
এই এখন গুছিয়ে রাখবো, আবার ও অফিস থেকে আসবে নোংরা হয়ে যাবে। যদিও আমারও জামা প্যান্টের ওই অবস্থা হয়ে আছে, আর ব্যাক সাইডটা ওই জন্যই মানে এখানেই দড়িটা ঝোলানো হয়েছে এই কারণেই, মানে যে যখন জামা কাপড় ছেড়ে, এবার ধরো সবসময় তো যেটা পরে বাইরে বেরোলাম সেটা তো সঙ্গে সঙ্গে কাচি না, দু একদিন পরি দিয়ে কাচি। এবার সেই জন্য এইখানেই দড়িটা, মানে আমার শ্বশুরমশাই যখন এসেছিল আমি বাবাকে দিয়ে আগে এই দড়িটা করিয়েছি, বাবা একটা দড়ি করে দাও, নাহলে ঘরে খুব প্রবলেম হচ্ছে। আগে ছিল না, এটা দিয়ে বাবা এটা মানে করে দিয়ে গেছে। তাই এই জায়গাটা ইগনোর করো, কিছু করার নেই। আর এখন আমি করব হচ্ছে আয়রন। জামা আয়রন যদি আজকে না করি তাহলে আমার বাড়িতে সাইক্লোন বলো, আয়লা বলো, তারপরে কি আরও কী সব গেছে না, সব কিছু বয়ে যাবে আমার বাড়ির ওপর দিয়ে। মানে একটাও কিছু নেই যে বইবে না, এরকম না। কারণ আজ 5-6 দিন হয়েছে আমি জামা আয়রন করিনি, রেখেই দিয়েছিলাম। না, আজকে অ্যাটলিস্ট করতেই হবে। 4খানা জামা আয়রন আছে, তার মধ্যে সাদা দুটো, পুরো যেই হোয়াইট দুটো, ওই দুটো তো করতেই হবে, নাহলে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। তাহলে চলো আমি জামা আয়রনটা করে নিই, তোমরা দেখতে থাকো। মানে আর একটা ঝড়ের নাম মনে পড়েছে, আমফান। ঝড়গুলোর নামও এত ঝড় গেছে সব ভুলেই গেছি। যাই হোক, আমি জামা আয়রন করি, নাহলে আজকে সেটাই হবে। করে নিই, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার জামা কাপড় আয়রন করা হয়ে গেছে, আর পিছনটা দেখো গুছিয়েই রাখলাম তোমাদেরকে বলে। 4টে জামাই আয়রন করে নিলাম, দেখলেই তো। দেখলাম যে আয়রনই করে নিই, কারণ হচ্ছে যে আবার হেডেক থাকবে মাথায়, এখনও দুটো বাকি আছে, এই জন্য তার থেকে বাবা করে নিই। এখন আমি করব হচ্ছে, এখন বাজছে কটা, বাজছে 6:20। এখন করব হচ্ছে, কালকে সবজিটাও কেটে রেখে দিই। কালকে এই সপ্তাহে এখানে পটল পেয়েছি, পটল মানে এখানে দুষ্কর ব্যাপার, পটল পাওয়া গেছে মানে। তা পটল পেয়েছি, পটল আলু দিয়ে মাছের ঝোল বা পটল আলুর তরকারি কিছু করব, বা মাছটা আলাদা করে করব, বা মাছের সাথেও করতে পারি, আবার আর উচ্ছে ভাজা, ব্যাস এই মেনু, আর কিছু করব না। এটাই ইচ্ছা আছে, আর কিছু না করারই ইচ্ছা আছে। তারপর উনি আসবেন, ওনার ডিসিশানটা একবার নেবো। বাট আমি পটল আলু উচ্ছেটা কেটে রাখি, আর কিছু করতে হবে না, কি ওনার ডিসিশান নিতে হবে। বাট ওর আর কিছু করতে হবে না, ও বেশি তরকারিপাতি কিছু চায় না। ওকে যা দেয়া হয়, একটু টক দই দেওয়া হয়, এমনি খুব যে খাবার ঝামেলা আছে সেটা সত্যিই নেই, তাহলে হয়তো আমার পক্ষে খুবই প্রবলেম হতো। আর সত্যিই ওই জ্বালাটা নেই বলেই আমার পক্ষে অনেক সুবিধা হয়ে গেছে। চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। তারপরে ইচ্ছা হলো একটু টিফিন করতে, কালকে পরোটা করেছিলাম তো, দিয়ে একটুখানি ময়দা বেঁচে ছিল। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে একটু এগরোল বানাই, মানে একদম দোকানের মতো না, ওই বাড়ির যেমন হয় ওই আর কি। এই দেখো এখানে লঙ্কা কুচি, বাদাম ভাজা, পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, একটু লেবু এই নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই দিয়ে পরোটাটা বানাবো, মানে এগরোল বানাবো। কেমন খেতে হবে জানি না, আমার এই ফার্স্ট টাইম ট্রাই করছি। যা হবে বাড়ির মধ্যে ভালো, মানে খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে, বাড়ির লোকেই তো খাবো। চলো বানিয়ে নিই এগরোলটা। ইচ্ছা হলো বানাই, অনেক দিন ধরেই ভেবেছিলাম একদিন বানাবো, বাট আজকে ময়দাটা বেঁচে ছিল বলে বানাচ্ছি। দেখো এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি, এবার এখানে ডিমটা গুলে নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। মাছটা কমিয়ে করবো। দেখো একটা ডিম দিয়ে পরোটা হয়ে গেছে, আবার পরেরটা করছি। এইভাবেই মানে প্রথমে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ইয়ে করে এরপর আমি ওই এগ রোলটা সাজাবো।
প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে তোমার শসা কুচি দেবো দিয়ে এটা এটা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, তাই কাঁচা লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কা দিইনি। আর আমারটাতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। কাঁচা লঙ্কাটা দিইনি, আর ওরটাতে তোমার রেড চিলি সসও দিইনি। রেড চিলি সসটা আমারটাতে দিয়েছিলাম। আর বাদাম যা যা কুচিয়ে সব কিছু রেখেছিলাম সব কিছুই দিলাম। আর বাদামটা একটু ভেঙে ভেঙে দিলাম, হাতে করেই ভেঙে নিয়েছি, আর কিছুতে ভাঙিনি। দিয়ে দিলাম, দিয়ে এর ওপর দিয়ে লেবুর রসটা দেবো। দেখো, আর দেবো হচ্ছে একটুখানি চাট মশলা দিয়েছি, আর একটুখানি বাড়ির ভাজা মশলা ছিল, ওই ভাজা মশলা দিয়েছি, আর কিছু দিইনি। সত্যি বলছি, মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো, সত্যি দারুণ খেতে হয়েছিল, পুরো দোকানের মতোই খেতে হয়েছিল। যে এত সিম্পলভাবে এত সুন্দর খেতে হবে, মোড়াতে হয়তো ঠিকঠাক অতটা ভালো পারিনি, বাট অত সিম্পলভাবে যে অত সুন্দর খেতে হবে সত্যিই বুঝতে পারিনি। দারুণ খেতে হয়েছিল, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। মানে ওরও খুব পছন্দ হয়েছিল, আর আমার তো খুব পছন্দই হয়েছিল। সত্যি তোমরাও যদি চাও তো বাড়িতে এইভাবে সিম্পল বানিয়ে দেখতে পারো। সত্যি বলছি, দারুণ দারুণ খেতে হয়েছিল। আমার এখনও, মানে তোমাদেরকে বলছি, আমার প্রায় জিভে জলই চলে আসছে, মনে হচ্ছে আজকে আবার একটা বানাবো, এরকম মনে হচ্ছে। এই দেখো, সব কিছু দিয়ে আর একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, তাহলে ওটাতে তো একদমই ধরো লঙ্কা দিইনি, রেড চিলি সস দিইনি, কিছুই দিইনি, ওই জন্য ওটাতেও দিয়েছিলাম। আর আমি তো একটু ঝাল ঝাল খাই, তাই আমারটাতেও একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর আমার এখানে তো রোল মোড়ানোর পেপার নেই, তাই জন্য আমার ঘরে সবসময় A4 সাইজের পেপার থাকে, আমি ওই A4 সাইজের পেপার দিয়েই রোলটা মুড়ে দিয়েছি। এই দেখো, এই A4 সাইজের পেপার দিয়েই রোলটা মুড়ে দিলাম। তারপরে দেখো আমি সন্ধ্যা এসব দিয়ে ও বললো বেরোবে একটুখানি, আমি বললাম চলো। আর বেরোতেও হতো, টমির দই একদমই ঘরে ছিল না, নিয়ে ওর জন্য টমির দই আনার জন্য, তারপর টুকটাক আরও কিছু আনার জন্য, তাই বেরিয়েছিলাম। তোমাদেরকে ভয়েস ওভারই দিয়েছি, ভয়েস ওভার দিলাম বলেইছিলাম, কিন্তু এত নয়েজ আসছে তাই জন্য সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিলাম। ও প্রথমে এটিএমে গেল, এটিএমে টাকা তুলতে গেল, তারপরে আর ঘরে ডিমও নেই, ডিম আনতে গেছিলাম। আমরা চলে এসেছি, এখানে ডিম আছে 30টা ডিম। ট্রে করেই আনি, বা ট্রে করে আনলে আমার খুব প্রবলেম হয়ে যায়, কারণ এখানে তো ধরো মাছ ডিম মাংস অ্যালাউ নয়, তা ট্রে করে আনলে আমার ট্রেটা ফেলার প্রবলেম হয়ে যায়, ওইটুকুনি ডাস্টবিনে ট্রেই ভর্তি হয়ে যায়। ওই জন্য আজকে ডিমটা বাইরে থাক, কালকে ফ্রিজে ভরবো। আর এখানে টমির দই আনলাম, আমি একটা ফুটি খাবো বললে আনলাম। আর একটা ছোট্ট, এখানে বড় কিটক্যাট পেলাম না এই দোকানটায়, ছোটো পেলাম, একটা ছোটো কিটক্যাটই নিয়ে এলাম খাবো বলে। থাক ফ্রিজে। এখন টমিকে খাওয়াবো না, আর একটু পর খাওয়াবো, তোমাদের সামনে পরে আসছি। চলো দেখো, আমরা খেয়ে নেবো। এইখানে বাইরে কুকুরটার ভাত মেখে নিয়েছি, কালকের একটু ডাল ছিল, ওই ডালটা দিয়ে ওর জন্যই রেখেছিলাম। এখানে আমার ভাত, আর ওর ভাত। আমাদের ওই সকালে কচু আলু বেগুনের তরকারি আর মাছ আছে, দিয়েই হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ কুচোগুলো আছে, নিয়ে নেবো। চলো খেয়ে নিই, আমাদের সামনে আসি, তার আগে ওকে খাবারটা দিয়ে আসি। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে গ্যাস মুছে নিয়েছি, এখানটা পরিষ্কার করেছি। আমার কি হয় বলো তো, এই পাইপটা এইখানটা এইভাবে থাকে তো, দিয়ে এই জলটা এই দিকে ঢুকে যায়, দিয়ে একটু ঢাল পাড়া আছে, ওই জন্য ওই যে সব সরিয়ে টরিয়ে সব মুছেছি, সিঙ্কও মুছেছি, সব করেছি। চুলও বাঁধলাম, বোতল জল ঠান্ডা। রাতে জল আমি উঠে খাই না, তো একদিন আবার খুব জল ডিস্টার্ব হয় মাঝরাতে, ওর দিকে একটা থাকে আমার দিকে একটা থাকে, ওই জন্য। লালপাড়া এখানটা কি হয়েছে বুঝতে পারছো নাকি জানি না, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে চলো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।